বলছে মা বাবাকে বলো না, বাবা যেন আজকে আমাকে ওই মেলায় ঘুরতে নিয়ে যায়। বাবা যখন ছাড়লো না সেই ছোট্ট খোকাকে, বাবা হাত ধরে মেলায় নিয়ে গেলেন। কিন্তু বাবা মেলায় কি দেখছেন, কত মানুষের ভিড় জমে গেছে। সেই মেলায় কত রং বেরঙের পুতুল উঠেছে বাবা। মা সেই রং বেরঙের পুতুল দেখে সেই ছোট্ট খোকা কখন যে বাবার হাতটা ছেড়ে দিয়েছে, এদিকে খোকার কোনো লক্ষ্য নেই। পুতুল নিয়ে খেলা খেলছে বাবা। একে একে বাজার থেকে মেলা থেকে সবাই উঠে উঠে বাড়ি গেছেন। সেই শিশু খোকা সন্তান এদিক ওদিক তাকিয়ে দেখছে মেলায় আর কোনো মানুষ নেই। তখন চিৎকার করে বলছেন বাবা, 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 বাবা বলে আজকে অঝর ঝরাই কাটছেন খোকা। বল বাবা, বাবা, বাবা বলে চিৎকার করে কাঁদছেন। কিন্তু মা তার বাবাকে আর খুঁজে পাচ্ছে না। মা তখন বৈষ্ণব কবি সেই খোকার কাছে এসে বলছেন খোকা, তোমার কি হারিয়েছে যে তুমি আজকে অমন করে অঝর ঝরাই কাটছো? বলছে এই মেলায় ঘুরতে এসেছিলাম বাবার হাতটা ধরে, কিন্তু না জানি আমার বাবা আমাকে ফেলে চলে গেছে। বলছেন খোকা রে, তোমার বাবা তোমাকে ছেড়ে যায় নাই, তোমার বাবার হাতটা তুমি ছেড়ে দিয়েছো। তুমি অমন ভাবে অঝর ঝরাই কেঁদো না। শোনো শোনো, তোমার বাবাকে যেখান থেকে হারিয়ে অঝর ঝরাই কাটছো, সেখানে দাঁড়িয়ে তুমি কাঁদো, তাহলে তোমার বাবার খবর তুমি পেয়ে যাবে। বাবা বলছেন খোকা, আজকে তুমি অঝর ঝরাই কাটছো, তোমাকে হারাইয়ে তোমার বাবা আরো দ্বিগুণ হারে কাটছে। বাবা ঠিক তেমনি আপনাদের মতো আমাদের মতো লোক হচ্ছে পুতুল, আর এই জাগতিক জগতের মাঝে হচ্ছে একটি মেলা। এই জাগতিক জগতের মেলায় কত রং বেরঙের পুতুল বসে আছে। ভগবানকে কথা দিলাম, ভগবান হচ্ছে আমাদের বাবা, তার হাতটা ধরে পৃথিবীতে এলাম, কিন্তু বাবা রং বেরঙের পুতুল নিয়ে খেলা খেলতে আমার ভগবানকে ভুলে গেছি আমরা। আজকে যেমন ভাবে ভগবানকে হারিয়ে আমরা অঝর ঝরাই কাটছি, তার থেকে দ্বিগুণ হারে ভগবান আমার আপনাদের মতো ভক্তদের নাম ধরে ধরে ডেকে ডেকে খাচ্ছে। বাবা ভগবান একদিন ভক্তকে বলেছিলেন, ভক্ত রে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো আমাকে একটু প্রমাণ করে দিতে পারবে? বাবা সেই দিন ললিতা বলেছিল, প্রভু হে ওই জাগতিক জগতের তাকিয়ে দেখো, ভক্তরা যে তোমাকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ পেয়ে যাবে। মা একটি বাচ্চা ছেলে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলতে পারো মা? বলে কেন রে বাবা, তুই আমার 5টি নয় 10টি নয় একটি মাত্র সন্তান, আর তোকে আমি কতটুকু ভালোবাসি এই কেমন কথা বাবা? বলছে না মা তুমি আমাকে বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, 1 কেজি 2 কেজি না 5 কেজি? বললেন বাবা রে মায়ের ভালোবাসা কখনো ওজন করে মেপে বোঝানো যায় না বাবা। আচ্ছা মা তাহলে কি আমি কখনো কোনোদিন জানতে পারবো না, বুঝতে পারবো না যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলছেন পারবি কবে জানিস? যেই দিন তুই আমার মতো বাবা মা হতে পারবি, সেদিন তুই বুঝতে পারবি যে একটি মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। বাবা ললিতা সখী বললেন, প্রভু হে ঠিক তেমনি যেই দিন তুমি ভগবক্তার আসন ছেড়ে দিয়ে ভক্ত
হতে পারবো। ভক্তকে যেদিন তুমি ভগবান মনে করবে সেই দিন তুমি বুঝতে পারবে যে জগতের ভক্তরা তোমাকে কতটুকু ভালোবাসে। বাবা, এই জগৎটা সংসার একটি মায়া, একটি লেবু রসের মতো। যতক্ষণ আপনার দেহে রস আছে, জগতে আপনাকে ভালোবাসার মানুষ অভাব নেই। মায়েরা, একটি লেবুতে যখন রস থাকে দেখবেন বাবা, সেই লেবুটা আমরা পাতে রেখে দেই, যে না লেবু থেকে রস ফোরায় যায়, লেবু কিন্তু আমরা আধারে ফেলে দেই। কিন্তু সেই লেবু কেঁদে 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 বলে, বন্ধুরে এতদিন আমার দেহে রস ছিল বলে তুমি আমাকে পাতে রেখেছিলে বন্ধু, আর আজকে আমার দেহ হইতে রস শুকিয়ে গেছে, তুমি আমাকে আধারে ফেলে দিলে। তাই তো ভবা পাগলা একটি গানে গানে বলে গেলে, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ওই নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ সঙ্গরে যেদিন নীলাকাশে যাবি জুড়ে, কয়লারি ধোয়া নীলাকাশে যাবি জুড়ে, কয়লারি ধোয়া ওরে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে বাড়বে বাড়ি, আরে গীতে রে আর জ্বলবে আগুন খুঁজে 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 মারবে বাড়ি, আরে গিঠে রে আরে জ্বলবে আগুন খুঁজে খুঁজে। বাবা, যেদিন আমাদের দেহতে আগুন ধরায় দিবে, যেদিন পড়তে যাবে না, সেদিন মারবে বাড়ি, আদের গিটে রে আর জ্বলবে আগুন মারবে বাড়ি, আরে গিঠে রে খুঁজে খুঁজে আরে মারবে বাড়ি, আরে গিঠে রে ও তোর পিঠের যাবে না, যেদিন যাবে ও তোর
নীলা আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া আরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া করে সতুকার করে সবাই স্নানে করে ফিরবে ঘরে রে রে করে সদকা করে সবাই করে সবাই চান করে ফিরবে ঘরে রে আর সদকার করে সবাই চান করে ফিরবে ঘরে রে আর সৎকার করে সবাই ওরে চান করে ফিরবে সবাই রে ওরে সৎকার করে সবাই চান করে ফিরবে ঘরে রে সেদিন বড় বলে আর কেউ শোবে না সেদিন মনে বলে উবে না ও সেদিন বড় বলে আর কে বুঝবে না সেদিন মনে বলে কেউ ছবে না রে ভবা পাগলা ভেবে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কলিয়ারি কয়লারি ধোয়া সেদিনেই নাম যাবে আর এই প্রাণটা যাবে শহীদে সেদিন নাম যাবে নাম যাবে নাম যাবে প্রাণ যাবে সেদিনই সঙ্গের সাথী গোবিন্দ বিনা কেউ হবে না সেই দিন সেদিন নাম যাবে এই প্রাণটা যাবে সেদিন শঙ্কর সাথে তাই গৌরী শঙ্কর সাথে আমার কেউ হবে না আমার প্রাণ যাবে এইটা প্রাণ যাবে সেদিন
গোবিন্দ বিনা সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন নাম যাবে আর সেদিন গোবিন্দ বিনা ওটা কেউ যাবে না। ও সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে। ওরে জগতে আমার কোনো নাম জগতে আমার বলতে কিছু নাই। আমার কোনো নাম ওরে আমার আমার জগতে আমার বলতে আমার বলতে আমার আর কিছু আমার এসেছিলাম লেঙ্গিটা হয়ে যাব আমি লেঙ্গিটা হয়ে এসেছিল এসেছে আমি লেঙ্গা হয়ে আমি আবার যাব আবার আমি লেঙ্গা হয়ে জগতে আমার আমার বলতে কিছু নাই। আমার জগতে যতই আমার করো বাড়ি বলো গাড়ি বলো বিষয় ঐশ্বর্য বলো, জগতে সেই শেষের দিনে শেষের সময় আমাদের কৃষ্ণ নাম বিনা এই সঙ্গের সাথে গোবিন্দ বিনা আর কেউ হবে না বাবা। তাই বাবা এখনো সময় আছে, যেটুকু সময় বাকি আছে কৃষ্ণ ভজনের পথে দাঁড়িয়ে একবার সৎগুরু চরণ আশ্রয় করে একবার সকলে মিলে হরি কথা কৃষ্ণ কথা সাধন করি। মা আসবার সময় জাগতিক জগতে একটি বস্ত্র পর্যন্ত আনতে পারি নাই, তাহলে জগতিক জগতে সে আমার করি কোনো লাভ নেই বাবা। এসেছিলাম যেমন ভাবে এই জাগতিক জগৎ থেকে আবার যাব তেমন ভাবে, জাগতিক জগতে কেউ কারো নয় বাবা। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বৃন্দাবনের কথা মনে পড়ে যেন কেঁদে কেঁদে বলছে, যমুনা রে এই কি তুই সেই যমুনা, একবার কথা বললা। এবার নদিয়ার মাঝে আবার গৌরাঙ্গ মহাপ্রভু যেন ফুলবন দর্শন করছে, তাই তো বললেন ওরে ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনে সমান রে
দেখি বৃন্দা, দেখি বৃন্দা ওরে বনের সমানরে সমান রে আরে ফুলবা দেখি বৃন্দা, ও বৃন্দাবনের সমান রে ফুলবানো দেখি বৃন্দা, দেখি বৃন্দা বাবা বৃন্দাবনের সমান রে গোপীগণ করে মনরে ওরে গোপীগণ হরিবল হরিবল
হরি বল। রে। একজন কৃষ্ণ ভক্ত জেঠুমনি আমাকে 100 টাকা দান করেছে, 100-500 টাকা তার জন্য আশীর্বাদ রাখি। ভগবান যেন তার মঙ্গলকারী কৃষ্ণপদের জন্য মতি থাকে, এমন ভাবে ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করতে পারে। আবার আমার কৃষ্ণ ভক্ত জেঠুমনি আমাকে আমার কাকু আমাকে আবার 200 টাকা দান করেছে, আমার কাকুর জন্য আশীর্বাদ রাখবেন। শুধু এই জনম নয়, প্রতি জনম জনম ধরে যেন ভক্তের সঙ্গ লাভ করতে পারে, ভক্তের চরণ ধুলি অঙ্গ লেপন করে মানব জনম ধন্য আদি ধন্য করতে পারে। এবং আপনাদের কৃপা বলে করুণা বলে একদিন না একদিন ভগবানের শ্রী চরণ ধুলি যেন লাভ হরি করতে বল পারে। হরি বল। আরেকজন আমার কৃষ্ণ ভক্ত দাদা আমাকে 200 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ জানাই। যে অর্থ দান করেছেন এমন ভাবেই যেন অর্থ দান করবার মতো ভগবান আরো অর্থ দান করেন, এবং যে অর্থ দান করেছে অর্থ যেন ভব নদী পারের করে হয়ে দাঁড়ায়। আপনাদের মতো সাধুর বৈষ্ণবের কৃপা বলে করুণা বলে আবারও সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ যেন জনম জনম ভরে করতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি হরি বল। সুরঞ্জিত দা 50 টাকা এবং মধু দাদা 50টা টাকা দান করেছেন। তো আমার 2 দাদার জন্য আশীর্বাদ রাখবেন, তারা যেন এমন ভাবে ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করতে পারে। আরে বাবা, আর আমার সেটা মধু একটা দাদার জন্য সুন্দর আশীর্বাদ ব্যাপার। রাখবেন, আমার মধু দাদার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সকলে একটা জয়ের হরি ধ্বনি। হরি বল হরি বল হরি হরি বল। ওর সাথে আরেকটা করে শূন্য জোড়া দিবার পারো না? হরি বল। এবার কি বলছেন বাবা? ফুলবন দেখি গোড়া বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করে অনুমান। বাবা সেই ফুলবন দর্শন করে মনে মনে ভাবছেন এই তো আমার সেই বৃন্দাবন। আর বাবা সহচরগণকে দর্শন করে মনে করছে এই তো আমার সেই ব্রজের গোপী। বাবা শুধু ওই সহচরগণ নয়, এই নদিয়ার মাঝে যত ভক্ত বসে আছে আমরা সহচর সকলেই হচ্ছে ব্রজের গোপী। এই যে বাবা এই যে রাস লাগেই বলেছি, রাস করে শ্রবণ করা সবার ভাগ্যে লাভ হয় না বাবা। হ্যাঁ, যারা ব্রজের গোপী তাদেরই ভাগ্যে কেবল আজকে রাসলীলা শ্রবণ করার ভাগ্য হয়েছে। আজকে যত ভক্ত বসে আছি সকল ভক্তই হচ্ছে আমরা সেই ব্রজের গোপী। হরি এই বল। ব্রজের গোপী ভেবে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার যেন সেই বৃন্দাবন ভাবের কথা মনে পড়ে গেছে। আচ্ছা বাবা আপনারা বলবেন মাগো নীলিমা আমরা তো এখানে পুরুষ আছি তাই না, তাহলে আমরা গোপী হব কেমন করে, তাই না বাবা? শাস্ত্রে বললেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমাদের প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন না হেরি তার বদন। এই নদিয়ার মাঝে আমরা কেউ পুরুষ নয়, পুরুষ যদি থেকে থাকে একজনই পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনিই হচ্ছেন পুরুষ।